ওকে, আমরা অ্যান্টি প্লাগ এজেন্ট পড়াচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা অ্যান্টি প্লাগ এজেন্ট পড়াচ্ছিলাম। আজকে খুব বেশি সময় নিতে পারবো না, কারণ হচ্ছে আজকে আরেকটা ওই যে আমাদের এখানে সফটওয়্যার ট্রেনিং আছে, আমাকে যেতে হবে। স্পেশালি আজকে সাবজেক্টটা আমাদেরই, মানে জেনারেল অ্যান্ড ডেন্টাল ফার্মাকোলজি। তো আমাকে ওখানে অ্যাটেন্ড করতে হবে। শুধু তবুও আমি এর আগে একটু তোমাদেরকে একটা ক্লাস নিয়ে যাই, তাহলে আর আশা করি প্রবলেম হবে না। জাস্ট একটু শুরু করে হাতে নাও। মামুন ভাই, আহ, আচ্ছা, অ্যান্টি প্লাগ এজেন্ট হিসেবে এনজাইম কিছু প্রিপারেশন, আসলে এটা খুব যদিও এখন ইউজ হয় না। এটা একটা মানে 1950 থেকে 1970 সালের কথা, যখন এটাকে বিভিন্নভাবে রিসার্চের অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এখন আর সেটা ইউজ হয় না। তাহলে তবুও আমাদের একটু জানতে হবে যে কি কি এনজাইম আসলে অ্যান্টিপ্লাগ এজেন্ট হিসেবে ওরা এক্সামিনেশন করছে আর কি। সেটা হচ্ছে প্রিপারেশন অফ ডিহাইড্রেটেড প্যানক্রিয়াস, মিউসিনেস, প্রোটিন অ্যামালেস, এনজাইম। ওটা এনজাইম ওরা অ্যান্টিপ্লাগ এজেন্ট হিসেবে রিসার্চের অন্তর্ভুক্ত করেছে। যদি বললাম তো এখন আর এটা ইউজ হয় না, এটা হচ্ছে 1950 থেকে 1970 সালের কথা। All this preparation are historic interest. They are not in use now. কিরে, ঠিক আছে। হুম, 18 পাস। আমি কালকে আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে তোমার আসবে হয়তো, জানি না, আসলে দেখবা। আমিও জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও। ঠিক আছে, ক্লাসটা নিয়ে এলো রে।
তারপরে আমরা অ্যান্টিপ্লাগ এজেন্ট হিসেবে আর কি ইউজ করি, যেমন অক্সিজেনেটেড এজেন্ট। অক্সিজেনেটেড অক্সিবোরেট, পারঅক্সিকার্বনেট are used in ANAG. ANAG মানে acute necrotizing ulcerative gingivitis. Acute ulcerative necrotizing gingivitis, ANAG. Further investigation are required for this substance to act as anti-plaque agent. আসলে এটাকে আবার ইনভেস্টিগেশন করতে হবে, আরো কিছু রিসার্চ ওরিয়েন্টেশন আনতে হবে যে এটা আসলে কতটুকু কাজ করে। তারপরে আমরা অ্যান্টিপ্লাগ এজেন্ট হিসেবে ইউজ করি হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স এর ভিতরে যেমন পেনিসিলিন, ভ্যানকোমাইসিন, নিডামাইসিন, ক্যানামাইসিন, এই কটা আমরা রিসার্চে দেখা গেছে যে এই কটা অ্যান্টিবায়োটিক্সের অ্যান্টিপ্লাক এজেন্ট হিসেবে তার অ্যাক্টিভিটি আছে। অল অফ দিস ওই অ্যান্টিবায়োটিক গুলো প্লাক ফর্মেশন কমায় ফেলে, তাই বলে কিন্তু অ্যান্টিবায়োটিক খেতে দেওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক খেয়ে যদি এই প্লাক কন্ট্রোল করতে হয় তাহলে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হওয়ার সুযোগ থাকে। পটেনশিয়াল প্রবলেম উইথ দেয়ার ইউজ অফ ব্যাকটেরিয়াল রেসিস্ট্যান্ট, যেটা বললাম ব্যাকটেরিয়াল রেসিস্ট্যান্ট হওয়ার সুযোগ থাকে যায়। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, কারণ অ্যান্টিবায়োটিক অলওয়েজ টাফ একটা ড্রাগ, এটাকে ডিলিংস খুবই ক্রিটিক্যাল। এটা আসলে মানে এটাকে খুব সেন্সিটিভলি ইউজ করা উচিত। আমরা আগে যখন ছোটবেলা ছিলাম দেখতাম যে ওষুধের দোকানে নিচে একটা কর্নার থাকতো লেখা, সেখানে লেখা ছিল পয়জন, বিষ, মানে হচ্ছে ওখানে পেনিসিলিন ছিল, মানে অ্যান্টিবায়োটিক ছিল। কিন্তু আস্তে আস্তে কালের পরিক্রমায় এখন অ্যান্টিবায়োটিক দেখা যাচ্ছে যে কি বলে এটাকে এটাকে কি বলে জানি কি ড্রাগ, মানে কাউন্টার ড্রাগ বলে আর কি, ওভার কাউন্টার ড্রাগ মানে ওসিডি বলে। ওভার কাউন্টারে তুমি চাইলে এরকম হয়ে গেছে আর কি, অনেকটা প্যারাসিটামল স্টাইলে। তো আসলে অ্যান্টিবায়োটিক্স যদিও আমাদের অ্যান্টিপ্লাক হিসেবে খুব মানে মেকানিজম শো করে, তারপরেও আমাদের এখানে কোশনস হওয়া উচিত, কারণ শুধুমাত্র এই প্লাক নিয়ন্ত্রণের জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করা খুব রিস্কি, কারণ এখানে ব্যাকটেরিয়াল রেসিস্ট্যান্স একটা কথা আছে এবং হাইপার সেন্সিটিভ একটা কথা রয়ে গেছে। হাইপার সেন্সিটিভিটি খুব ভিগোরাস একটা রিঅ্যাকশন, কার কিভাবে হয় বলা খুব মুশকিল, এবং এটার ম্যানেজমেন্ট কিন্তু খুব ক্রিটিক্যাল রিয়েলি। তারপরে হচ্ছে মেটালিক সল্ট। মেটালিক সল্ট মেইনলি জিঙ্ক, স্টেনাস, cobalt salt are having anti-plaque and anti-calculus activity. At high concentration they can bactericidal. আমরা সাধারণত লবণের সাথে গরম পানি মিক্স করি, প্রায় বলি যে ভাই আপনি লবণ পানি দিয়ে কুলি করবেন, এটা একটা কমন ইস্যু। কারণ হচ্ছে একটা কনসেন্ট্রেশন, নির্দিষ্ট কনসেন্ট্রেশনে এই জিনিসগুলোর, এই সল্ট গুলার একটা ব্যাকটেরিসাইডাল ইফেক্ট থাকে। এট দ্য সাবলেথাল লেভেলে it can inhibit plaque growth by altering the surface potential of plaque bacteria, thus reducing the rate of bacterial deposition onto the tooth. এখানে আমাদের যে ব্যাকটেরিয়াল গ্রোথ আছে এটাকে যে সারফেসের সাথে টুথ সারফেস অ্যাডারনেস হয়, যে ব্যাকটেরিয়ার জায়গা, ওই জিনিসগুলোকে সে অল্টারনেট প্লাক একুমুলেশন inhabit হয়, can inhabit a number of enzyme systems relating to carbohydrate metabolism. এখানে প্লাকের সাথে যে পড়াবে তখন বলবে যে কার্বোহাইড্রেটের রোল এবং প্লাক ফরমেশনের সাথে কার্বোহাইড্রেটের অনেক বিশাল রোল আছে, তোমাদেরকে হয়তো পড়াই ফেলছে ক্যারিস। সেক্ষেত্রে ওই যে মেকানিজমটা আছে, ওই মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজমকে সে ইনহিবিট করে, যার ফলশ্রুতিতে এই মেটালিক সলগুলা প্লাক ফরমেশনকে ইনহিবিট করে within the tooth surface, can causes proteolysis, এটা proteolysis করে জিঙ্ক সাইট্রেট 0.5% and 1% concentration
has been utilized for a year as a anti-plaque and anti-calcular agent. এটা আমরা জিঙ্ক সাইট্রেটটা আমরা একদম কন্টিনিউয়াসলি ইউজ করতে পারি, 1 বছর 2 বছর টানা ইউজ করতে পারি উইদাউট এনি কি বলে উইদাউট এনি side effects or in the laboratory it can inhabit in the laboratory it can be inhabit acid production by oral streptococci and trypsin like protease Proparomonas gingivalis টাইপের ব্যাকটেরিয়া আছে ওগুলোকে ইনহিবিট গ্রোথ ইনহিবিট করে। আসো যে অ্যান্টি ক্যালকুলাস এজেন্ট কি কি জিনিস অ্যান্টি ক্যালকুলাস এজেন্ট হিসেবে কাজ করে, কারণ প্লাগ একটা জিনিস আর ক্যালকুলাস আরেকটা জিনিস। আমরা প্লাগ যদি বলি প্লাগ যদি আমরা বলি যে প্লাগ হচ্ছে একটা সফট টেনিসিয়াস বা এটা রিমুভ করা, ক্যালকুলাস হচ্ছে একটা ম্যাচিউর ফর্ম অফ প্লাগ আমরা বলতে পারি। এখানে ব্যাকটেরিয়া থাকে, সেডিশন সব টিস্যু থাকে, আরো অনেক কিছু থাকে। অ্যাসিড আচ্ছা যাই হোক, অ্যান্টি ক্যালকুলাস এজেন্ট ওটা তোমরা সম্ভবত বায়ো সায়েন্সে পড়বা কোনো না প্যাথোলজিতে বা ওরাল প্যাথোলজিতে থার্ড ইয়ারে। ওটা আমি এখন ওই দিকে যেতে চাচ্ছি না, এটা কম্পোজিশন গুলাতে। অ্যান্টিক্যালকুলাস এজেন্ট হিসেবে আছে অ্যাসিড, অ্যালকালাইজ, চিলেটিং এজেন্ট, এনজাইমস, ইউরিয়া, অ্যান্টিমাইক্রোবিয়ালস, মেটালস, বিসফসফোনেট, ভিটামিন সি, pyrophosphatenase and polymer and copolymerase. অ্যাসিডের ভিতরে কি আছে? ওয়ান অফ দ্য আর্লিস্ট টেকনিক টু ডিজলভ ক্যালকুলাস, মানে অ্যাসিড তো ডিজলভ করে, আমরা জানি যে কোনো কিছু রেখে দাও এটা খাই ফেলবে নিজে নিজে, শেষ। One of the earliest techniques to dissolve calculus was to use wooden stick motion with aromatic sulfuric acid. মানে অনেকটা মেসো টাইপের অ্যারোমেটিক সালফিউরিক অ্যাসিড ইউজ করতো। এটা হচ্ছে 1872 এর ইতিহাস আর কি। This technique was modified by Niels, এটা হচ্ছে 1881, who suggested that use of নাইট্রোমিউরেটিক অ্যাসিড, মানে সে সালফিউরিক অ্যাসিড থেকে সে আরেকটা অ্যাসিডে কনভার্ট করলো নাইট্রোমিউরেটিক অ্যাসিড। আদার অ্যাসিড ইনক্লুড করলো, সেটা হচ্ছে 20% ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড, bifluoride of mercury, 10% sulfuric acid. The problem with acid that they are causative of soft tissue and decalcifying tooth structure. স্বাভাবিকভাবে এখন দেখবা রাস্তাঘাটে বিক্রি করে যে ভাই ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, আমার এখান থেকে একটা জিনিস কিনেন, মলম লাগান, মানে দাঁত চিকচিক করবে, দেখতে সুন্দর লাগবে, সব পাথর টাথর যা আছে সব চলে যাবে, বলে কিনা? হ্যাঁ স্যার। শুনছো কিনা? জি স্যার। হ্যাঁ, ওগুলাই হচ্ছে ওই জিনিসগুলো আর কি। এই যে এখানে অ্যাসিডের ব্যাপারটা আছে, এটাই সেটা। হ্যাঁ, দ্য প্রবলেম উইথ অ্যাসিড, তার মানে তুমি যখন ওগুলা লাগাবা বা যে কেউ লাগাবে, কদিন পরে দেখা যাবে যে দাঁত সাদা হয়েছে ঠিকই, কিন্তু দাঁতও পড়ে গেছে আর কি, দাঁত মানে ডিজলভ হয়ে গেছে, নিজে নিজে ভেঙে গেছে, ডিক্যালসিফাই হয়ে গেছে কিছু। এই হচ্ছে প্রবলেম আসলে। Stones in 1993 reported that the ability of acid dissolved tooth structure was greater than ability of dissolved calculus. দেখো দেখা গেছে যে যতটুকু ক্যালকুলাস তৈরি করা ভাগানোর জন্য তুমি অ্যাসিডটা ইউজ করছো, কিন্তু দেখা গেছে যে সে যতটুকু ডিজলভ করছে ক্যালকুলাস তার চেয়ে বেশি করছে বিপরীতে। যদি আমরা আসি সেটা হচ্ছে অ্যালকালাইজ। Badnes noted 1929 that beneficial effect of natural mineral waters on the removal of calculus because of its alkali content. It dissolved the three principal constituent of salivary calculus: globulin, mucin, and calcium oxalate. তার মানে ক্যালকুলাসের ভিতরে যে স্যালাভারি জিনিসগুলো থাকে, যেমন গ্লোবুলিন,
মিউসিন ক্যালসিয়াম অক্সালেট সেটাকে সে ডিসলভ করে বাট দিস আইডিয়া ডিড নট ফাইন্ড Gelatin agent are used to dissolve, crystallize calcium salt and are capable of combine combine with calcium to form stable compounds. এটা আসলে টুথের স্ট্রাকচার মানে ক্যালসিয়াম আয়নের সাথে সে কম্বাইন করে সোডিয়াম hexamethyl was found to remove supragingival calculus from extracted tooth in 10 to 15 days তার মানে 10 থেকে 15 দিন লাগবে এই শুধুমাত্র ক্যালকুলাস রিমুভ করতে এই স্টেলেটিং এজেন্ট যদি আমি ইউজ করি ওয়ারেন এট অল মানে এগুলো রিসার্চ বিভিন্ন গবেষক দেখছে যে স্টেলেটিং এজেন্ট কিভাবে কাজ করে মানে কত দিন লাগে বা কি মোড অফ অ্যাকশনে কাজ করে found that sodium hexametaphosphate decalcification of cementum was greater than that of calculus because of this finding its use was ceased. EDTA, ethyl diamino tetraacetic acid gel, has been used as a pre-scale gel to soften the calculus by Jabro. এগুলো আসলে ইতিহাস 1992 তে দেখা গেছে এই EDTA ইথাইল ডায়ামাইনো টেট্রাএসিটিক অ্যাসিড এটা ইউজ হয়েছে তোমার এই সফটেন ক্যালকুলাসটাকে সফটেন করতে বা কিন্তু রেজাল্ট দেখা গেল এটা খুব একটা ভালো না বা আদার রিসার্চার বা আদার স্টাডি থেকে খুব একটা ভালো জিনিস আসে না তারপরে এনজাইমস আমরা এনজাইম ক্যালসিফি মানে ওটা তো আমরা বলছি এনজাইম ফর ডেন্টাল প্লাগ আর এটা হচ্ছে এনজাইম ফর calculus. The mode of action of enzyme preparation is to break down plaque matrix or affect the binding of calculus to the tooth. আমরা আগে বলে আসছিলাম যে এনজাইমস গুলা অ্যান্টি প্লাক এজেন্ট হিসেবে কাজ করে সেই ফলশ্রুতিতে ওই জিনিসটাই যদি আমরা আবার রিভিউ করি তাহলে দেখতে পাই যে এনজাইম এই ক্যালকুলাসের সাথে বাইন্ড করে যেটাকে দ্য ফার্স্ট এনজাইম টু বি টেস্টেড মিউসিনেস আমি আগে বলে আসছিলাম যে কি কি এনজাইম আমরা টেস্ট করছি 1952 সেই কথাটাই আবার বলতেছি 1950 থেকে 1970 it was found to reduce calculus formation and calculus which indeed form was softer and more easily removed মানে ব্রাশের সাথে চলে যায় ওরা এটা পরীক্ষা করে 1952 তে পেয়েছে dehydrated pancreas সে আবার আগের কথা was reduced calculus formation by 60%. Enzyme of fungal origin have been found to be superior biocase in reduce calculus formation. অ্যান্টিপ্লাগের সাথে আসলে ওই যে ক্যালকুলাসের একটা সম্পর্ক থাকাতে সাধারণত এখানে অ্যান্টি ক্যালকুলাস হিসেবেও সে কাজ করে তারপরে আসে ইউরিয়া The idea of using urea as anti-calculus agent stems from its solvent action on protein. Urea at a concentration of 30% causes maximum reduction of calculus. Acetohydroxymic acid. ওয়েটিং আছে স্যার আর তো নাই রে ভাই সবারই তো দিছি ওয়েটিং এ যে নেটওয়ার্কে কেউ ফল্ট করে কেউ আবার ঢুকে আর কি বুঝিস না এই ঝামেলা ওয়েটিংটা অফ করে দিলে না কেন ওয়েটিং অফ করলে কি হবে কেউ ঢুকতে পারবে না অটোমেটিক ঢুকে যাবে ও তাই নাকি আচ্ছা ঠিক আছে এটা তো জানি না ওটাই ভালো ওয়েটিং অফ করে দেবো কি দরকার শুধু শুধু মানুষের ওয়েট রাখা
Irreversible inhibitor of urease has been studied as an anti-calculus agent, but results are not significant. মানে খুব একটা significant result না। অ্যান্টিমাইক্রোবিয়াল সেই আগের কথাই আসলে পেনিসিলিন, ক্যাটালপাইরিডিয়াম ক্লোরাইড, নিডামাইসিন, ট্রাইক্লোরোসেন, এগুলো আমরা আগে পড়ে আসছি। একই জিনিস, ওই অ্যান্টিপ্লাগ যেরকম অ্যান্টি ক্যালকুলাস হিসেবে সেই সেম ভাবে কাজ করে। লেখাগুলা তোমরা কি কিভাবে রিসিভ করো? এগুলোকে লেখো নাকি স্লাইড রেখে দাও? স্ক্রিনশট রাখ। আচ্ছা, স্ক্রিনশট রাখো। আমি ওটার আর বিস্তারিত যাচ্ছি না, কারণ এটা আমি আগে পড়ে আসছি। তারপরে আসো মেটাল। মেটাল সল্ট inhibit calculus formation by two mechanism. Firstly, inhibit plaque formation. ওই যে মেটাল সল্ট বলে আসছি না, সবগুলো আগে পড়ে আসছি। এগুলো জাস্ট ক্যালকুলাসে কিভাবে হয় এই কথাটাই বলা। Bisphosphonates are group of synthetic phosphatase analog prevent calculus deposition by inhibiting crystal group. The bisphosphonate is studied for their anti-calculus effect are as follows. All of them have been found reduce calculus formation. Ethane hydroxyphosphatase, sodium etidronate, diphosphodicarbonylic acid, as a cycloheptane 2,2-diphosphonic acid, 2-phosphobutene, and 1,2,4 tricarboxylate. এগুলো bisphosphonate acid। তারপর হচ্ছে ভিটামিন সি। It is a surface active organophosphorus compound that have been found to be effective in inhibiting the in vitro crystallization of calcium phosphatase onto the smear of subgingival calculus. মানে জিঞ্জাভাল নিচে ভিটামিন সি, যদিও বানানটা বলেছে ভিটামিন saliva flow, vitamin C, saliva flow, vitamin has a specific tested to lead the saliva flow that lead to reduction of calculus. এটা আসলে saliva flow বেড়ে যায় যখন প্লাক অ্যাকুমুলেশন আর হতে পারে না, চলে যায়, ওয়াশ আউট হয়ে যায়। তারপর হচ্ছে pyrophosphatase prevent the calcification by interrupting the conversion of amorphous calcium phosphate to hydroxyapatite. The results from clinical study are not found to be significant, so they are not be used. আসলে খুব ইউজ হয় না, যদিও pyrophosphatase আমাদের এখানে অ্যান্টি ক্যালকুলাস হিসেবে একটা কাজ করে। Pyrophosphatase okay. Pyrophosphorus copolymerization, the following agent has been tried: oligomar, sopoacrylic acid, EDTA, BTC, copolymer mixture, Gentress, 0.05% solution of methoxycyline and malic acid. All of them have been shown have anti-calculus effect, either alone or in combination with other agents such as combination or incorporation of copolymer in the periodontal pyrophosphonates and potassium fluoride paste হিসেবে আমরা পাই সাধারণত। এই হচ্ছে টোটাল অ্যান্টি প্লাগ এন্ড অ্যান্টি ক্যালকুলাস আইটেমটা। তার মানে তোমাদের এই আইটেমটা কিন্তু শেষ আসলে। অনেক বড় স্যার। অনেক বড়। জি স্যার। আরে স্যারের কাছে আসছো তো একটু বড়ই পড়তে হবে, কি আর করা বলো। ছোট বইয়ের লাভ আছে? নাস্তা করো। থ্যাংক ইউ। আচ্ছা, তো শেষ করো, অসুবিধা নেই, কিছু হবে না। আল্লাহ হাফেজ। ইনসানুল্লাহ, তুমি আমাকে পার্সেন্টেজটা পাঠিয়ে দাও, ঠিক আছে ভাই? ওকে স্যার। ওকে ভাই।
সালাম আলাইকুম।